যিশু নামে সকলকে আরেকটি বার স্বাগত জানাই। আমাদের এই দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেকে যারা এসছেন এবং যারা আজকে প্রভুর পবিত্র উপাসনায় রয়েছেন, প্রত্যেককে আরেকটি বার ধন্যবাদ এবং স্বাগত জানাই মহান ঈশ্বরের নামে। আমাদের জীবনে যখন যিশুকে এক বিশ্বাসের দ্বারা অনুগ্রহের মধ্য দিয়ে নতুন জীবন পেয়েছি, সেই জীবন অনেক সময় সহজ হয় না। আমাদের খ্রিস্টের জীবনে চলতে গিয়ে আমাদের দুর্ভোগ আসে। আমাদের চারপাশে যারা যিশুকে মুখে বিশ্বাস করেন কিন্তু হৃদয়ে তারা গ্রহণ করেননি, সেই রকম অনেক আছে যারা অবিশ্বাসী প্রকৃতভাবে। তাদের মাঝে যখন আমাদের জীবনকে কাজ করতে হয়, আমাদের অফিসে, আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে অথবা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেই অবিশ্বাসীদের সাথে যখন কাজ করতে হয়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকে, আমাদের সমস্ত শাসন ব্যবস্থার মধ্যে যারা উচ্চতায় থাকে, তাদের মাঝে কি করে আমরা আমাদের খ্রিস্টীয় জীবনে প্রকৃত সত্য বহন করতে পারি, নীরব না থেকে আমরা সরব হতে পারি। হ্যাঁ, আজকে আমাদের এইখানেই পবিত্র বাইবেল থেকে একটা সত্য ঘটনা, যা ইতিহাসে আজ থেকে 2500 বছর পূর্বে প্রায় হয়েছিল। সেই খ্রিস্টবর্ষের 483 খ্রিস্টাব্দের সময় যখন ইহুদি জাতিকে ব্যাবিলন সাম্রাজ্যবাদী নির্বাসনে নিয়ে গেছিল, তারা দেশ ছাড়া হয়েছিল এবং তারপরে সেই ব্যাবিলনীয় সমস্ত রাজত্ব থেকে যখন পার্সিয়ান রাজত্ব ব্যবস্থা আসলো, সেই রাজত্বর মধ্যে তাদের সেই পার্সীয় রাজা, বা সেই সময় যিনি রাজা ছিলেন তিনি সাইরাস, যদিও এটা একটা তার টাইটেল, দ্য গ্রেট, মহান সাইরাস বলা হয়। তিনি তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে তোমাদের দেশে গিয়ে তোমরা নিজেদের মন্দির নির্মাণ করবেন। কিন্তু আমরা জানি যে সেই সময় সবাই দেশে ফিরে যায়নি। অনেকে ছিলেন যারা তাদের সেই জেরুজালেমে না গিয়ে তার দেশের বাইরে রয়ে গেছিলেন। আমরা জানি দানিয়েলের কথা, তিনি সেই পারস্য রাজার সমস্ত তার জীবনের মধ্য দিয়ে সত্যকে সরবভাবে দেখিয়েছিলেন। তিনি কঠিন অবস্থায়, দানিয়েল নীরব ছিলেন না। আর তার দানিয়েলের বার্ধক্যে প্রায় অনুমান করা হয় আনুমানিক প্রায় 18-20 বছর পর 483 খ্রিস্টাব্দে ওই দেশেই, যেখানে যারা ব্যাবিলনে সেই নির্বাসন থেকে জেরুজালেমে ফিরে যাননি, সেই অন্য দেশেই পার্সীয় সাম্রাজ্যের মধ্যে তখন অহস্যর রাজা ছিলেন। সেই রাজত্বের সময় আমরা দেখি সেই ঘটনা, যে ঘটনায় আজকেও আমাদের নাড়া দেয় খ্রিস্টীয় জীবনে। আমরা জানি সেই রাজা অহস্যরের জীবনে এক নতুন রানী এনেছিলেন, আর তার নাম ছিল এস্থার। হ্যাঁ, এই এস্থারের ঘটনা আমরা সকলে জানি। কিন্তু এই সত্য জীবনটা আজকে আমাদের জীবনে আরেকটি বার মনে করিয়ে দেয়, কঠিন সময়েও যখন সমস্তভাবে এস্থার তার পারিপার্শ্বিক অবস্থায় নানান ধরনের জাতির দেব দেবী মূর্তির মধ্যে উপাসনা হতো, সেই সময়েও তিনি ওই জাতির মধ্যে গড়ে উঠেছিলেন। কিন্তু তিনি তার প্রভুর প্রতি বিশ্বস্ত ছিলেন, আর তাই তার জীবনে প্রভু সর্বোচ্চ এক নিয়ন্ত্রণ এবং সার্বভৌমত্বের আশীর্বাদ যুক্ত করেছিলেন। কিন্তু কঠিন সময়ে যখন অহস্যর রাজার সেই অধীনে তিনি রানী হলেন, সেই অবস্থার ঘটনা আমরা দেখব যে তখন রাজা কি করেছিলেন। আর একটা কথা জীবনকে সেই ইষ্টের অথবা তার জাতির বদলে দিয়েছিল। সেই কথাটা কি জানেন?
ইষ্টের যদি বিবরণী থেকে পড়ি 4:14, সেখানে বলে তার যে পিতৃসম কাকাসম যিনি ছিলেন, মানুষ করেছেন, তার বলা হয় সম্পর্কে যে ভাই হন, সেই দাদা হন। তিনি তাকে কঠিন সময় একটা কথা বলেছিলেন 4:14, যে যদি তুমি এই কঠিন সময়ে ইষ্ট তুমি চুপ থাকো, নীরব থাকো, তাহলে অন্য কোন স্থান থেকে আমাদের ইহুদি জাতির জন্য স্বস্তি ও মুক্তি আসবে, কিন্তু তুমি তোমার পিতার পরিবারের সাথে ধ্বংস হবে। আর কে না জানে যে তুমি এই সময়ের জন্য রাজ্যে আসুনি। আসুন আমরা পবিত্র বাক্যর অধ্যয়নের পূর্বে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করি ঈশ্বরকে এবং প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ, তুমি আমাদের পবিত্র বাক্য থেকে আমাদের সত্যকে প্রকাশ করো প্রভু। প্রভু, যে সময়ে কঠিন ইষ্ট দাঁড়িয়েছিল প্রভু, আমরাও একটা কঠিন সমাজে দাঁড়িয়ে আছি, সেখানে তুমি আমাদের হৃদয়কে নিরীক্ষণ করো এবং সেই প্রকাশ দাও, যা এই বাক্য আমাদের জীবনকে পূর্ণতা দেবে, সিদ্ধতা দেবে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। আজকে আমরা পৃথিবীতে এই যখন দাঁড়িয়ে রয়েছি কঠিন সমাজ ব্যবস্থায়, এস্তার এই সময় দাঁড়িয়ে ছিলেন। এস্তারের নামটা ছিল ইষ্ট, যে নাম সেটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যে পার্সীয় সাম্রাজ্য বা সেই দেশের নাম অনুকরণ করে, যার কথা হচ্ছে ইস্টার। আর মানেটা অনেকেই এরকম বলা হয় যে সম্ভবত যে সমস্তভাবে আনন্দ বা আশা, কিন্তু আসল হিব্রু জাতির নাম অনুযায়ী তার নাম ছিল হাদসা বা হাদাসা, যাকে বলা হয়। কেন জানেন? কারণ সেই সময় তিনি যখন বড় হয়েছিলেন পারস্য সাম্রাজ্যের ওখানে, তাদের রীতি ছিল যে আর একটা যারা যেখানে থাকে তাদের একটা নাম দিয়ে দেওয়া হয়। অনেক সময় বিদেশে অনেকে গেলে দেখবেন লোকে আপনার জাতির নামকে উচ্চারণ করতে পারেন না, তারা একটা অন্য নাম চান। যেখানে ইংলিশ দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে তারা তাদের মতো একটা ছোট্ট নাম দিয়ে ডাকেন, যাতে উচ্চারণ করতে, কমিউনিকেট করতে সুবিধা হয় এবং তার একটা মানে থাকে, মান্যতা থাকে সেই কালচার সংস্কৃতির মধ্যে। তাই এস্তারকে মর্দখয়, তার যে ভাই বা দাদা ছিলেন, তিনি ছোটবেলা পিতৃতুল্য কাকার স্নেহ তিনি তাকে বড় করে তুলেছিলেন। আমরা জানি যে এই ইষ্ট যখন ওই দেশে বাস করছিলেন, রাজা ছিলেন অহস্যর, এবং এই রাজা তিনি প্রায় 180 দিন ধরে সেই উৎসব করছিলেন। জানেন, সেই উৎসবে সেই 100 দিনের পর 7 দিন যখন তাদের মহোৎসব চলছিল, সেই সময় তিনি, তার রানী তখন ছিল সেই ভস্তা, তিনি তাকে বললেন যে নিয়ে এসো রানীকে, এবং রানী সেখানে যেতে অস্বীকার করলো এবং রাজা ক্রুদ্ধ হলেন, বললেন একে আজ থেকে রানী আমি রাখবো না, আর সরিয়ে দিলেন। আর তাই তিনি তার যিনি পারিষদ ছিলেন তাদের অনুমতিক্রমে বা তাদের পরামর্শে তিনি কি করলেন, তিনি তখন তার জন্য এক নারীর খোঁজ করলেন, যে নারী তার আগামী দিনের সমস্ত সেই রানী হবে। আর আমরা দেখি যে এস্তারকে মর্দখয়, আমরা দেখলাম যে এই মর্দখয় তিনি বুদ্ধিমত্তার সাথে এস্তারকে সেই বিউটি কন্টেস্ট বলা চলে, সেখানে তিনি ঢুকিয়ে দিলেন বা তাকে জায়গা দিলেন, যাতে সেখানে তিনি সেই রাজার কাছাকাছি থাকতে পারেন এবং রাজা অনুগ্রহ পেল। বাইবেলে পরিষ্কার বলে দিয়েছে যে তিনি অনুগ্রহ পেয়েছিলেন। জানেন, পার্সীয় বা যারা পারস্যের আইন অনুযায়ী বিবাহের, তারা কোনো ইহুদি মেয়েকে বিয়ে করে না। তাদের যে 7 জন মহান সেই পারস্য রাজ পরিবার থেকে এসেছিল, তারা কেউ এ ধরনের কাজ করেনি। কারণ একটা জিনিস জানবেন যে এই ইহুদি জাতির নিয়মেও কিন্তু তারা সমস্ত স্বজাতি ছাড়া কাউকে বিয়ে করতে পারতো না। পুরো বইটাতে এস্টার কখনো ঈশ্বরের নাম উল্লেখ করা হয়নি, কিন্তু আশ্চর্য, প্রতিটি কাজের মধ্যে আপনি ঈশ্বরের ইচ্ছেকে দেখতে পারবেন। মনে রাখবেন, ঈশ্বর তার সমস্ত ইচ্ছেতে যে কাজ করতে চান তিনি সম্পূর্ণ করতে পারেন। আর তাই এস্তার যখন রানী হলো, তিনি
সেই রানী হলেন, এবং এটা একটা আনন্দ হওয়া উচিত ছিল, তাই না? আমাদের ঘরের কেউ যদি জাতের রানী হয়, আমাদের জাতের নাম বাড়বে। কিন্তু জিউ জাতিরা হয়তো ভালো রেখেছে, মেনে নিয়েছেন, অনেকে মানতে পারেননি। কারণ কি জানেন? কারণ যদিও রাজার অনুগ্রহ দয়ায় কিন্তু ইষ্ট তার সমস্ত রানী হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু সে কখনো সেই জীবনের মধ্য দিয়ে যে আশার হওয়া উচিত ইহুদি জাতির, সেটার মধ্যে তিনি ছিলেন না। কারণ তিনি একটা ইহুদিকে বিবাহ করছেন। এবং এটা কি ঈশ্বরের ইচ্ছে আপনার মনে হয়? মনে রাখবেন, ঈশ্বর অনেক সময় তার বৃহত্তর কাজের জন্য তিনি আমাদের মনোনীত করেন। তাই ইহুদি জাতির নিয়ম ছিল যে তারা কোনোদিন অহৈতুকে বিবাহ সম্পর্ক স্থাপন করেন না, ইন্টার ম্যারেজ করেন না। কারণ দ্বিতীয় বিবরণী 7:3 পরিষ্কার বলে দিয়েছেন যে যদি এই ধরনের বিয়ে তোমার ছেলে মেয়েরা করে তাহলে সেটা পাপ। কিন্তু তারপরও কেন এখানে ঈশ্বর তাকে এই ধরনের বিবাহতে সেই সুযোগ দিলেন? মনে রাখবেন যে ঈশ্বর যখন আমাদের মনোনীত করেন, ইষ্টকে মনোনীত করেছেন, তিনি সমস্ত ধর্মীয় রীতি প্রাচীন প্রথার ঊর্ধ্বে তিনি তার সমস্ত যে ইহুদি জাতির জন্য পরিকল্পনা মঙ্গলের এবং এই জাতির মধ্য দিয়ে যিশুকে পরিত্রাণ আনবেন আমাদের জন্য, তা স্থির করেছিলেন। আর তাই তিনি বদ্ধপরিকর, তিনি কাকে কিভাবে কোথায় ব্যবহার করবেন সেই জন্য। আর তাই আমরা দেখি যে এস্থার বা ইষ্ট যখন সে বিবাহ করলো, তিনি জানতেন না যে তার ভবিষ্যৎ ওখানে কি লুকিয়ে আছে, তাই না? তিনি এই কারণে না, তার বুদ্ধিতে অনেক চাতুরি ছিল বলে তিনি বিবাহ করতে পেরেছিলেন, বরং উল্টোটাই। বিবাহ হলে অনেকেই ভাবে সুখের জীবন, আর রানী হয়েছি মানে বিশাল জীবন, তাই না? আমরা সকলেই আনন্দিত হই যে রানী মানে বিশাল তো জীবন, আমাদের জীবনের আনন্দ আনন্দ আনন্দ। কিন্তু এস্থারের কি হয়েছিল জানেন? ঠিক উল্টোটা। বিবাহের পরই যখন তার সেই রাজার একজন খুব কাছের যে অধ্যক্ষ ছিলেন, তার নাম ছিল আমাদের হামান। আর হামান ছিল, তিনি একটু বলতে পারেন যে দাম্ভিক প্রকৃতির লোক, তার ক্ষমতা প্রবল ছিল। আর এই হামানকে কিন্তু এই মর্দখয়, যিনি ইষ্টের পরিবারের দাদা, যিনি তাকে অনাথ থেকে মানুষ করেছেন, ছোটবেলায় ইষ্ট তার মা বাবাকে হারান, আর তিনি কিন্তু সেই হামানের কাছে, রাজার যে অধ্যক্ষর কাছে মাথা নিচু করতেন না। কারণ কি জানেন? ইহুদি জাতির লোকেদের একমাত্র ঈশ্বর বলেন তার কাছে ছাড়া কারো কাছে মাথা নত করবে না, ঈশ্বরের কাছে ছাড়া কোনো সমস্তভাবে মাথা নত করবে না। আর তাই আমরা দেখি যে ঈশ্বর আমাদের সমস্ত ইষ্টকে মনোনীত করেছিলেন যে রাজ দরবারে যাওয়ার জন্য। আর যখন তার নিজের দাদা সেই রাজার অধ্যক্ষকে সমস্ত সম্মান মাথা নিচু করে দিচ্ছে না, তখন তার আত্মাতে লেগেছিল সেই হামানের, সে তো ঈশ্বরের লোক নন। আর হামান কি করেছিল জানেন? রাজাকে বুঝিয়ে একটা বিজ্ঞপ্তি বের করেছিল, কি না এইবার ইহুদি জাতির লোকদের হত্যা করা হবে, সমস্ত শেষ করা হবে। এবং রাজা লিখে সই করে দেয়, সিল মোহর করে দেয়। ভাবতে পারেন, ইষ্ট একটা ছিল সামান্য অনাথ, সে আজকে রাজ দরবারে চলে গেছে। কোনোদিন আপনি ভাবতে পারেন আপনি অনাথ ছিলেন? বাইবেলে কি বলে? যারা খ্রিস্টকে জানে না তারা প্রকৃত অনাথ, তারা চেনে না তাদের সৃষ্টিকর্তাকে। আর আজকে ইষ্ট তার অনাথ নয়, সে অনাথের জীবন থেকে ঈশ্বরের অনুগ্রহ পেয়েছে এবং রাজার সেই দয়ার মধ্য দিয়ে তিনি রানী, তার হাতে রাজার পরই দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতা। আনন্দের জীবন হওয়া উচিত ছিল, কিন্তু সংকট। কিসের সংকট? সেই সংকটটা এরকম, হামান যখন সেই হিংসে হয়ে তার দাদা মর্দখয়ের এই আচরণে, যখন ইষ্টের যে দাদা ছিলেন তার জন্য তিনি সেই বিজ্ঞপ্তি রাজাকে দিয়ে জারি করালেন যে সমস্ত ইহুদি জাতিকে হত্যা করা হবে। আর সেই সময় তখন সমস্ত মর্দখয় যখন শুনল বিজ্ঞপ্তি, সে কষ্ট পেয়েছিল। সে বলল, এ আমাদের ইহুদি জাতিকে শেষ করে দেবে। সে চট মেকে সেই ভস্যের মধ্যে নিজেকে দুঃখ প্রকাশ করেছিল, সে রাজ দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছিল। আর তাই আমরা দেখি যে ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন। যে এস্টো একটা সাধারণ অনাথ মেয়ে ছিল, ঈশ্বর তাকে
কোন উচ্চতায় তুলে নিয়ে গেছিল। তার একটা নিজস্ব কারণ ছিল। ঈশ্বর যখন ইষ্টকে একটা ওই রানীর জায়গায় বসিয়েছেন, ছোট্ট একটা জায়গা থেকে, ঈশ্বরের একটা মনোনীত তার কাজ সর্বদা চান। আর তাই কি করলো আমরা দেখি যে যখন সমস্তভাবে বলা হলো যে দেখো তুমি সমস্তভাবে এই ইহুদি জাতিকে হত্যা করা হবে, সে কি করলো? সে 4:3 বলে, ইষ্টের যদি 4 অধ্যায়ে আমরা 3 পদ দেখি, সেখানে বলছে যে তিনি সমস্তভাবে উপবাস মহাশোক করলেন, রোদন বিলাপ করছেন। আর তাই ইষ্ট তার এই যে প্রতিপালন করেছেন যিনি ছোটবেলা থেকে, কষ্ট দেখতে পারলেন না, তিনি বললেন যে তাকে বস্ত্র দাও, তিনি বস্ত্র পরুক। কিন্তু তার সেই মর্দখয় তার যে প্রতিপালন করেছে তিনি গ্রহণ করলেন না। এটা দিয়ে কি বোঝায় জানেন? জীবনে ঈশ্বরের আকাঙ্ক্ষাকে বহন করতে গেলে জীবনে আমাদের অনেক কিছু অগ্রাহ্য করতে হয়। তিনি চাইলেই কিন্তু রাজপ্রাসাদে তার সেই বোনের সাথে গিয়ে থাকতে পারতেন। তিনি অন্যান্য জাতির জন্য চিন্তা করতেন না, তিনি সুন্দর জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজের সুখকে ত্যাগ করেছিলেন, নিজের জীবনকে বিপদগ্রস্তের মধ্যে রেখেছিলেন, কারণ তিনি জানতেন সমগ্র জাতির হত্যা হলে তিনিও তার মধ্যে পড়বেন। আর তাই তার জাতির জন্য শুধু নয়, ঈশ্বরের ইচ্ছেকে তিনি জানতেন। আর তাই তিনি তখন বলে দিয়েছিলেন কি জানেন? যে এই কথাটাই তখন বলেছিলেন যে দেখো তুমি নীরব থেকো না। ইষ্টের সঙ্গে সম্পূর্ণ বলেছেন, তুমি যদি এই সময় চুপ করে থাকো, ইষ্ট তুমি রানী হয়েছে বলে তোমার পজিশনের জন্য, তোমার স্ট্যাটাসের জন্য তোমার দেশের জাতিকে মেরে ফেলবে, তুমিও কি বাঁচবে ভেবেছ? তুমি তোমার পিতার সাথে ধ্বংস হয়ে যাবে। আর বলছেন কি, স্মরণ করে দিচ্ছে, ইষ্ট তুমি এই জন্য তোমাকে রানী করেনি ঈশ্বর। আমাদের জীবনে হয়, আমাদের জীবনে বিভিন্ন পেশায় আমরা অনেক উচ্চতায় অনেকের মধ্যে থাকি, আমাদের ক্ষমতা দেয়, কারণ সেটা ঈশ্বর দিয়েছেন। কিন্তু আমরা আমাদের খ্রিস্টীয় ভাই বোনের জন্য কখনো ভাবি না, খ্রিস্টীয় ভাই বোনের জন্য কখনো আমরা সেই নিজেদের স্বচ্ছন্দ ছেড়ে আমরা রুখে দাঁড়াই না। আর তাই তার ইষ্টের আমাদের জীবনটা দেখি কখনো ভালো আনন্দের হয়নি। বিয়ের পরই তার এরকম কাণ্ডটা হয়ে গেল। আর তাই ইষ্টর কি অবস্থা জানেন? তখন খুব কঠিন অবস্থা। ইষ্ট 4 অধ্যায়ের 11 কি বলেছে শুনুন। বলেছেন, রাজার দাসগণ ও রাজার অধীন সমস্ত প্রদেশ সমূহের প্রজারা সকলেই জানে, পুরুষ কি স্ত্রী কেউ যদি রাজা না ডাকে তার কাছে যেতে পারে না। আর তাই এই মুহূর্তে যদি আমি যাই, আমাকে প্রাণে দণ্ড দেবে, হত্যা করা হবে। 30 দিন অবধি আমি রাজার কাছে যেতে পারি না। রাজার নিয়ম আছে রাজের দরবারে দাঁড়াতে গেলে। আজকে ইষ্ট বাধায় পড়ে গেছিল জানেন। আর তখনই তার এই প্রতিপালন যিনি করেছিলেন মর্দখয় স্মরণ করিয়ে দিয়েছিলেন, তুমি ওখানে গেছো, ঈশ্বর মনোনীত করেছে, ঈশ্বরের দয়ায় ঈশ্বরের লোকেদের জন্য তুমি যদি মুখ না খোলো, তাহলে তোমার জীবন সেই ঈশ্বরের গৌরব করছে না। আজকে খ্রিস্টীয় জীবনে আমাদের চারপাশে অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক বাধা আছে। কতটা আমরা এই অবস্থায় দাঁড়াই যে আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের জন্য, চারপাশের জন্য, যখন আমাদের বিপদে পড়ে আমাদের নিজেদের স্বাচ্ছন্দ্য করে তাদের পাশে গিয়ে কি দাঁড়াই? তাদের পাশে গিয়ে কি আমরা মুখ সেই সমস্ত প্রভুর প্রশংসা করি, নাকি আমরা নিভৃতে আমাদের সরিয়ে নিই, আমাদের স্বাচ্ছন্দ্য আমরা এখান থেকে ওখানে চলে যাই? আর তাই তখন মর্দখয় মনে করিয়ে দিয়েছেন, ইষ্ট তুমি ভুল করছো। তুমি কি ভাবছো তুমি ওই রাজের প্রাসাদে থাকলে রক্ষা পাবে? 4:13 তো বলেছে তুমি ভুল করছো ইষ্ট, তোমার রাজা তোমাকে সুরক্ষা দেবে না, সুরক্ষা দেবে আমাদের ঈশ্বর। হালেলুয়া, সুরক্ষা দেবে আমাদের ঈশ্বর। বলছে তুমি যে রাজার তলায় থেকে রাজপ্রাসাদে ভাবছো যে সমগ্র জাতি চলে যাবে, তুমি বাঁচবে, হতে পারে না। আর তাই তিনি 4:14 বলেছিলেন, তুমি কি এই সময়ের জন্য রানী হয়েছো? কতজন আছেন যখন কঠিন সময়ে আমাদের খ্রিস্ট ভাই বোনরা দাঁড়ায়, তার জন্য আপনারা মুখ খোলেন। খ্রিস্টীয় জীবনের জন্য আপনি যিশুর জন্য মুখ খোলেন। মনে রাখবেন,
যখন আমরা খ্রিস্টীয় জীবনে চলি, কারোর কাছে যদি একটা খ্রিস্ট ভাই আর একটা খ্রিস্ট ভাই বা বোনের কাছে সাহায্যের জন্য যায়, তার জন্য মনে করবেন তার যে ক্ষমতা, তার যে পজিশন, সেটার উপর নির্ভর করি না, আমরা করি ঈশ্বরের সমস্ত প্রভিশনের জন্য, ঈশ্বর যা যোগান দেবে তার জন্য। যখন আপনি কারোর থেকে সাহায্য খোঁজেন, আপনি কি জানেন যে যার কাছ থেকে আপনি সাহায্য নিচ্ছেন, ঈশ্বর তাকে আপনার জীবনে দিয়েছে যাতে ঈশ্বর যা চান সেটা করতে। অথবা আপনি যদি কাউকে সাহায্য করতে চান, আপনি কি জানেন ঈশ্বরের ইচ্ছে হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্য দিয়ে কাউকে সাহায্য করা। মনে রাখবেন, ঈশ্বর সর্বদা আপনার সাথে দাঁড়ায় শুধু না, তিনি তার সমস্ত প্রজাদের, তার লোকেদের মনোনীত, তিনি তার উদ্দেশ্য বহন করার সুযোগ দেন। তাই ঈশ্বর কখনো এস্থারকে এমন অবস্থায় ফেলে দিচ্ছে না যেখানে ঈশ্বরের বুদ্ধি, ঈশ্বরের শক্তি, ঈশ্বর কাজ করবে না। ঈশ্বর বুঝতে সময় লেগেছে, জানেন তো, ঈশ্বর বুঝতে সময় রেখেছে। যেহেতু সে বুঝতে পারেনি, সেই সময় ঈশ্বর রাজার নিয়মের কথা ভেবেছিল, তার নিজের মৃত্যুর কথা ভেবেছিল। সে ভাবেনি তার মৃত্যু আর জীবনের মাঝে ঈশ্বর দাঁড়িয়ে আছেন। ঈশ্বর যাকে তিনি রানী করেছেন, রাজ দরবারে দিয়েছেন, তিনি তাকে সেই সক্ষমতা দিতে পারেন। তিনি দানিয়েলকে সিংহের সামনে দাঁড়াতে সাহায্য করেছিলেন, বেঁচে আসতে সাহায্য করেছিলেন। সেই একই ঈশ্বরের তিনি সব দাসী। আর তাই আজকে আমাদের জীবনে ঈশ্বরকে শুধু বিশ্বাস নয়, তিনি তার পরিকল্পনা, তার উদ্দেশ্য, তার প্রতিজ্ঞা আমাদের জীবনে দিয়েছেন তার স্বর্গরাজ্যের জন্য, চুপ থাকার জন্য না, নীরব থাকার জন্য না, সর্বদা দীপ্তের সাথে বলার জন্য। আপনি কি জানেন ঈশ্বরের ভয় তার জীবনের যোগান, তার প্রতাপের কথা? ঈশ্বর সেদিন সম্বিত ফিরে পেলেছিল, জানেন? তাই বলেছিল ইষ্টের বিবরণী 4:16 যাও, 16 ইষ্ট তার লোকদের বলেছিল, যাও তুমি সমস্ত জিহুদীকে এক করো এবং আমার জন্য তোমরা উপবাস করো, 3 দিন 3 রাত্রি কিছু আহার করো না, কিছু পান করো না। আমি আমার দাসীদের সাথে সেই উপবাস করব, আর রাজার কাছে যাব। তাতে যদি আমার মৃত্যু হয়, মৃত্যু হবে, আমার বিরুদ্ধে কোনো যুদ্ধ আসে, যুদ্ধ আসবে, আমি ধ্বংস হব, আমি দাঁড়াবো। হালেলুইয়া। এই শক্তি ঈশ্বরের কাছ থেকে আসে। ঈশ্বরের সন্তানরা ঈশ্বরের কাছ থেকে এই শক্তি পায়, ঈশ্বরের মধ্যে থেকে সেই সাহস পায়, ঈশ্বরের শক্তিতে তারা দাঁড়াতে পারে। আর তাই ইষ্ট সেই বাধ্যতা এসেছিল ঈশ্বরের প্রতি ভয়ে, সম্মানে এবং তার জাতির প্রতি ভালোবাসা ছিল। তাই তিনি একজন এমন নারী বিশ্বাসযোগ্যতা দেখিয়েছিলেন। তিনি নিশ্চিত এক ডিসিশন নিয়েছিলেন, যে ডিসিশন আমরা নিতে পারি না। দ্বিধা হই, কি হবে আমি ওখানে গেলে, আমি যদি এই নিয়মটা ভাঙি তাহলে আমার জন্য অনেক বিপদ, এমনকি আমার জীবন যেতে পারে, আমার পরিবারের কি হবে। সেদিনকে একটা অনাথ মেয়ে যখন রানী হয়েছেন, তার ভুল ছিল, তার ভয় ছিল, তার অবিশ্বাসের বাতাবরণ থাকতে পারত, কিন্তু তার পাশে দাঁড়িয়ে তার দাদা মর্দখয় সেই বার্তা দিয়ে দিয়েছে, তুমি খুব ভুল করছো। আর আমরা জানি যে আমাদের যিশাইও 58:1 বলে, মুক্ত কণ্ঠে ঘোষণা করো, রব সংযুত করিও না, তুরীর ন্যায় উচ্চ ধ্বনি করো। হ্যাঁ, ইষ্টকে ঈশ্বর শক্তি দিয়েছেন যাতে বলো বলো বলো, আমাদের যাতে তুমি বলতে পারো। হিতোপদেশের 31:8-9 বলে, তুমি বোবাদের জন্য মুখ খোলো, অনাথ সকলের জন্য খোলো, তোমার মুখ খোলো, ন্যায় বিচার করো, দরিদ্র দুঃখীদের বিচার করো। তাই ঈশ্বর আমাদেরকে ইষ্টের মতো অনেক সময় কঠিন সময়ে ফেলে, যেখানে আমরা ভয় পাই মানুষকে, আমরা সমাজকে, আমরা আমাদের বাস্তবের জীবনের ভবিষ্যৎকে। কিন্তু ঈশ্বরের আরো ভালো ভবিষ্যৎ ছিল। তিনি রানী ছিলেন, সারা বছর জীবনে রানী থাকতে পারবেন, কিন্তু একদিকে তার রাজার সেই ভয়, অন্যদিকে তার জাতির হত্যার ভয়। তিনি এই দুটো ভয়ের মাঝখানে একটা সত্য করে রেখেছিলেন, জানেন কি? তিনি রেখেছিলেন ঈশ্বরের ভয়। হ্যাঁ, তিনি রেখেছিলেন ঈশ্বরের ভয়, ঈশ্বরের সম্মানকে তিনি আগে রেখেছিলেন। আর তাই যিশাইও 62:1 বলে, সিয়নের নিমিত্ত ঈশ্বর বলেছেন, আমি নীরব থাকবো না, জেরুজালেমের নিমিত্ত আমি ক্ষান্ত থাকবো না। আর তাই আমার বিশ্বাস, প্রভু যিশু আমাদের জীবনে কখনো নিমিত্ত
নীরব থাকবে না। আমরা নীরব হতে পারি, তার আত্মা যদি আমাদের মধ্যে থাকে তিনি কখনো আমাদের নীরব থাকতে দেবেন না। আর তাই প্রভু যিশু আজকে আমাদের মধ্য দিয়ে সেই সত্য জানান দেয়, যে সত্য আমরা প্রভুর মধ্য দিয়ে পেয়েছি, যে সত্যর ভালোবাসা আমরা প্রভুর কাছ থেকে পেয়েছি। তাই আমরা দেখি হিতোপদেশে 10:19 বলে যে বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই, কিন্তু যে ওষ্ঠ দমন করে সে বুদ্ধিমান। সেদিনকে ইষ্ট বা এস্তার তার জীবনে কঠিন সময়ে সে কি করেছিল? সে সিদ্ধান্ত নিয়েছিল। কি সেই সিদ্ধান্ত? যে আমি রাজার সামনে দাঁড়াবো, রাজার আইনকে ভাঙবো এবং আমি জীবনের ঝুঁকি নেব। আর তাই তিনি রাজ দরবারে সেই হামানকে, রাজাকে আহ্বান জানিয়েছিলেন। রাজা বলে, তুমি কি চাও? আমি তোমাকে সমস্ত আমার সেই রাজত্বের অংশ দেব। কিন্তু আমরা জানি ইষ্ট কি কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েছিল। তাই আজকের শিক্ষা কি জানেন? যে ঈশ্বর আমাদের আজকের দিনে তিনি ডেকেছেন বা আহুত করেছেন যাতে তার লোকদের জন্য, তার লোকদের ন্যায় বিচারের জন্য আমরা সেই বিশ্বস্ত দাস রূপে প্রকৃত এক পৃথক জীবন যাপন করি। আর তাই যখন হামান এসছিল সেই মর্দখয়কে মৃত্যু করার জন্য, আমরা জানি ইতিহাস বলে সেই হামান সমস্ত রাজার সেই দৃষ্টিগোচরে আসে যে হামানের দুষ্টুমি। এস্তার বলে যে দেখো, আমাদের পরিবারের সেই ইহুদি জাতিকে ধ্বংস করতে চলেছে, তুমি আমাদেরকে বাঁচাও। আর তাই রাজা নির্দেশ দিয়ে ফেলেছেন, কিছু করতে পারেন না। কিন্তু তারপরও তিনি হামানকে তিনি সেই শুলে চড়ান। তাই কি মনে হয়, শত্রু যেখানে মর্দখয়কে হত্যা করতে চেয়েছিল, যে শুল তৈরি করেছিল হামান, সেই শুলে মর্দখয় নয়, ঈশ্বরের সার্বভৌমত্ব শক্তি সকল অবস্থাতেই নিয়ন্ত্রণ থাকে। আবার বলি, ঈশ্বর তার সার্বভৌমত্ব শক্তি সর্বক্ষেত্রে তিনি আমাদের সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখেন। আর তাই আমরা দেখি ইষ্ট তার জীবনে সমস্তভাবে যখন রাজার সম্মুখে দাঁড়িয়েছিল, তখন রাজা কিন্তু তার প্রতি অনুগ্রহ দেখেছিল। আপনার কি মনে হয় এই দয়াটা সে তার সৌন্দর্য দিয়ে পেয়েছিল, তার পজিশন দিয়ে পেয়েছিল? মোটেই নয়, বরং ইষ্ট এই আশীর্বাদটা পেয়েছিল ঈশ্বরের প্রতি বিশ্বাস, নির্ভরতা। আর তাই সমগ্র জাতি বেঁচে গেছিল সেদিন, জানেন, সমগ্র জাতি বেঁচে গেছিল। আর তাই তারা 28:17 বলে যে সমস্ত জিহুদি জাতির লোকেরা তাদের জীবনে যে ত্রাস এসছিল, তারা সেই ভোজ সুখের দিন তাদের নতুনভাবে আসলো জিহুদিদের জীবনে। আর আজকে খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে আমাদের এটাই শিক্ষা, যে আমাদের জীবনে যখন বিশ্বস্ত জায়গায় আসে, আমরা কি নীরব থাকি? মনে রাখবেন, যদি নীরব থাকি তার বড় আমাদের সমস্ত ভার বহন করতে হয়। আমরা এরকমই গল্প যদি বলি, নেভিল চ্যাম্বারলিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1930 খ্রিস্টাব্দে যখন নাৎসিরা জার্মান সেই সৈন্যবাহিনী এবং হিটলারের নির্দেশে একের পর এক দেশ দখল করছেন, তিনি হিটলারের সাথে চুক্তি করে বসলেন মুনিচ এগ্রিমেন্ট 1938 খ্রিস্টাব্দে। আর তারপরেই দেখা যায় আস্তে আস্তে চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, প্রতিটা দেশ নাৎসিরা, জার্মানরা দখল করতে শুরু করলো। তিনি সেই সময় প্রতিবাদ না করে বড় ভুল করেছিলেন। আমাদের খ্রিস্টীয় জীবনও এরকম হয়, আমরা প্রতিবাদ করি না বলে অনেক ভুলের বড় খেসারত দিতে হয়। ঈশ্বরের দয়াতে আমরা যে জীবন পেয়েছি, যিশুর জীবন দিয়ে, তারপরও অনেক মূল্য বহন করে ভাই বোনেরা। ইষ্ট মৃত্যুর পরোয়া করেননি, তিনি তার জাতির জন্য ঝুঁকি নিয়েছিলেন, দাঁড়িয়েছিলেন এবং ঈশ্বরের উদ্দেশ্যকে সম্মানিত করার জন্য নিজে এগিয়ে এসেছিলেন। আজকে যিশু আপনার জন্য জীবন দিয়ে আপনাকে মনোনীত করেছেন। হতে পারে আপনি ঘরে বাইরে সামাজিকে সকলের মাধ্যমে আপনি যারা দাঁড়ান তারা যিশুকে বিশ্বাস করে না, কিন্তু তারপরও প্রভু চান আপনি সমস্ত কঠিন মুহূর্তেও প্রভুর আশীর্বাদে সরব হন তাদের মাঝে, তাকে ঈশ্বরকে সম্মানিত করুন। আর তাই ঈশ্বর আপনাকে আজকে আপনার জন্য যে জীবন নতুন দিয়েছে যিশুর মধ্য দিয়ে,
তা ঈশ্বরের মুখ হওয়ার জন্য, ঈশ্বরের সত্য বলার জন্য, এই সমস্ত সংস্কৃতির জগতে, মিথ্যা জগতে, মিথ্যা ধার্মিকতার অভ্যেসের মধ্যে হারিয়ে যাওয়ার জন্য নয়। আজকে ঈশ্বর খ্রিস্টকে পাঠিয়েছিলেন যে আমাদের জীবনকে খ্রিস্টের ভালোবাসার মধ্য দিয়ে পৃথক হওয়ার জন্য। আপনি কি প্রকৃত খ্রিস্টের মধ্য দিয়ে দাঁড়াচ্ছেন সকলের মাঝে? হিতবৎসের 20:24 বলে যে মানুষ আমরা অনেক পদক্ষেপ নিতে পারি, তবে সদাপ্রভু হইতেই তা প্রতিটি পদক্ষেপ সমস্ত স্থির হয়। মনে রাখবেন, ইষ্ট তার ভাগ্যের ওপর নির্ভর করেননি, করেছিলেন তার ঈশ্বরের ওপর। যারা যিশুকে বিশ্বাস করি, আমরা আমাদের ভাগ্যের হাতে জীবনকে ছাড়ি না, আমরা ছাড়ি আমাদের ঈশ্বরের হাতে। আর তাই মনে রাখবেন, গীত সংহিতা 23:73 বলছে, ঈশ্বর বলছে, আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ। আর আজকে যিশু আপনাকে একই পত্রিকা দেয়। এই একই ঈশ্বর ইষ্টের সাথে ছিল, তার নিরন্তর তার জীবনে ছিল, ইহুদি জাতির সাথে ছিল। কারণ ইহুদি জাতি ঈশ্বরের মনোনীত জাতি। ঈশ্বর প্রতিজ্ঞা দিয়েছিলেন এই জাতিকে তিনি সর্বদা রক্ষা করবেন, তার মধ্য দিয়ে খ্রিস্টকে আনবেন, যে খ্রিস্ট সমগ্র পৃথিবীর মানব জাতিকে পরিত্রাণ দেবে। আর তিনিই ছিলেন সেই রাজাদের রাজা। তাই এই রাজা অহেশ্বরকেও সেই ঈশ্বরের সন্তানের কাছে নত হতে হয়েছিল, তার দাবি মানতে হয়েছিল। তার শিলমোহরকে তিনি আবার নতুন শিলমোহর দিয়ে, যে ইহুদি জাতির জন্য প্রাণদণ্ড দিয়েছিলেন, হত্যা করার আদেশ দিয়েছিলেন, সেই আদেশের উপরি আদেশ দিতে হয়েছিল এবং পুরো শত্রুদের দিকেই তিনি উল্টো আদেশটা দিয়েছিলেন। আর আজকে সেই পারস্য সাম্রাজ্যের ইষ্ট যেরকম দাঁড়িয়েছিল কষ্টের মধ্যে, ঈশ্বরের কঠিন অবস্থায় তিনি নীরব থাকেননি, তিনি সরব হয়েছেন। আপনি কতটা শক্তিশালী প্রভুর নামে দাঁড়াতে, তাকে সম্মান করতে, এই কারণে না আপনি কতটা তাকে বিশ্বাস করেন, এই কারণে যে উনিও আপনাকে কতটা বিশ্বাস করেন এবং আপনি সেই বিশ্বাসে কতটা তার স্বর্গ রাজ্যের জন্য কঠিন সময়ে মুখ খোলেন, নীরব থাকেন না। যখন ইষ্টের সামনে বিপদ ছিল, মৃত্যুদণ্ড ছিল, তিনি ঝুঁকি নিয়েছিলেন। আপনি কি নিয়েছেন আজকে ঝুঁকি? আপনি কি জানেন প্রভু চান আপনাদের সমস্ত খ্রিস্টীয় ভাই বোনরা আজকে নানান জায়গায় অত্যাচারিত হচ্ছে, কিন্তু প্রভুর ক্ষমতা কি এতই সীমিত? প্রভু কি পারেন না তার খুবই সমস্ত ক্ষমতা দিয়ে আমাদের জীবনকে মুক্ত করতে? মনে হয় কি প্রভু কি পারেন না তিনি আমাদের সমস্ত এই কষ্ট থেকে উদ্ধার করতে? যিশাই ও ভাববাদীর 59:1 কি বলে জানেন? দেখো, সদাপ্রভুর হাত এমন খাটো নয় বা ছোট নয় যে তোমাকে উদ্ধার করতে, পরিত্রাণ করতে পারে না। তার কান এমন ভারী নয় যে তিনি শুনতে পান না। আজকে আপনার এমন কঠিন জায়গায় কি আছেন যেখানে আপনি আপনার খ্রিস্টীয় ভাই বোন বা খ্রিস্টের জন্য লজ্জা পাচ্ছেন, ভয় পাচ্ছেন, দাঁড়াতে পাচ্ছেন না? প্রভুর হাত এমন ছোট নয় যে তার অনুগ্রহ আপনার অবধি পৌঁছবেন। তাই মনে রাখবেন, খ্রিস্টের জীবনে আমরা আমাদের ভাগ্যের ওপর নয়, আমরা ঈশ্বরের জীবনের উপর, তার হাতের উপর আমাদের জীবনকে অর্পণ করেছি। আপনি কি আজকে প্রস্তুত ঈশ্বরের জন্য, তার সত্যের জন্য, তার সন্তানের জন্য যারা কষ্টে পড়ে রয়েছে, জীবনের ঝুঁকি নিয়েও তাদের জন্য সরব হতে, তাদের জন্য বলার জন্য? হতে পারে আপনার জীবনে যাকে চারপাশে দিয়েছে অবিশ্বাস, যারা যিশুকে করে না, সেটাও আশীর্বাদ আপনার জীবনের জন্য। যদি আপনি আজকে প্রস্তুত না হন, মনে রাখবেন ঈশ্বর আপনার সাথে রয়েছে। তিনি আপনাকে শক্তি দেবেন, তিনি আপনাকে বুদ্ধি দিবেন। যে ঈশ্বর ইষ্টকে দিয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে, প্রাণদণ্ডের সমস্ত কিছু সামনে রেখেও তিনি তার জাতিকে বাঁচিয়েছিলেন। আসুন ঈশ্বর আপনার সাহায্যকারী হন এবং আপনার হৃদয় এবং মুখ যাতে নীরব না থাকে তার লোকের জন্য, কারণ তিনি আপনাকে মনোনীত করেছেন বিশ্বাসযোগ্য শুধু নয়, সেই বিশ্বাসযোগ্য জীবনে তার সন্তানদের জন্য, তার স্বর্গরাজ্যের জন্য সরব হতে, সমস্তভাবে সেই ভয় সম্মান ঈশ্বরের প্রতি প্রদর্শন করতে, মানুষ পৃথিবীর প্রতি নয়। ঈশ্বর ইষ্টের মতো আপনাকেও শক্তিশালী করুক, সত্যতে আনুক এবং আপনার হৃদয়কে সরব করুক। জয় যিশু ইম্যানুয়েল। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।